আমাদের এডুকেশন সিস্টেমে ডেভেলপ করতে হবে। আমাদের যারা টিচার আছে, ইভেন আমি নিজেও আসলে টিচার, তো আমি যখন বলবো তখন নিজেকে জড়িয়ে বলতে হবে, যেহেতু আমি নিজেও এখন বিভিন্ন ভার্সিটিতে ক্লাস নেই, ট্রেনিং তো করাই। কারেন্টলি আমি আইবিএতে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে রয়েছি। সো এটার দায়িত্ব আমাদের উপরেও বর্তে। আমাদের দায়িত্ব আমার স্টুডেন্টকে, আমি যেই ক্লাসটাই নেব, যতক্ষণ সময় নেব, বিয়ন্ড একাডেমি তাকে এই মূল্যবোধটা তৈরি করতে, তার মধ্যে ক্ষুধাটা তৈরি করার জন্য কিছুটা গাইড বা কিছুটা হেল্প করা সম্ভব কিনা, এই জিনিসটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। সো আমি একটা স্টোরি বলি। আমি যখন বুয়েটে ছিলাম তখন আমাদের ক্লাসে একজন গেস্ট টিচার আসলেন। গেস্ট বলতে হচ্ছে উনি আমাদের ইঞ্জিনিয়ারিং টিচার না, সম্ভবত ইংলিশ বা অন্য কোনো একটা সাবজেক্ট পড়াতেন, হিউম্যানিটির কোনো একটা সাবজেক্ট পড়াতেন। তো উনি আমাদেরকে একদিন জিজ্ঞেস করলেন যে তোমরা আসলে কে কি হতে চাও, এই কোয়েশ্চেনটা করলেন। সো আমি ফিউচারে কে কি হতে চাও, সো আমি ওনাকে বললাম যে স্যার আমি আসলে ভালো মানুষ হতে চাই। সো উনি এটাকে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করলেন যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হও বা যাই হও, ভালো মানুষ হও। এবং ওনার কিছু কথাবার্তা, এই যে আমি বুয়েট থেকে পড়ে বের হয়েছি, মনে হয় 40টা সাবজেক্টে 2 ঘন্টা 3 ঘন্টা করে, কত ক্রেডিট 160 ক্রেডিট না কত ক্রেডিট পাস করে বের হয়েছি, আমাকে বললে আমি এখন কিছুই লিখতে পারবো না। বাট আই উইল রিমেম্বার দোজ পিপল যারা কিনা আমাকে ফিল করিয়েছে। মায়া অ্যাঞ্জেলো কিন্তু একটা কথা বলেছিলেন যে পিপল উইল ফরগেট হোয়াট ইউ সে, হাউ ইউ সে, দে উইল রিমেম্বার হাউ ইউ সে ইট, হাউ ইউ মেক দে ফিল। সো আমাকে কিভাবে ফিল করেছিল, নটর ডেমে ওই জিনিসটা হয়েছিলেন যে আমরা যখন প্রথম ক্লাসটা করি ফিজিক্সের, সুশান্ত স্যার আমাদের ক্লাস নিতেন, তোমাদেরকে পেয়েছে না? সুশান্ত স্যার কী করলেন, একদিন আমাদেরকে পরীক্ষা নিলেন, ক্লাস টেস্ট, এবং নটর ডেমের ক্লাস টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। নেওয়ার পরে উনি সবাইকে খাতা দিলেন 100-র মধ্যে, কেউ 70 কেউ 80। ক্লাসের শুরুতে খাতা দিলেন, পুরা ক্লাসটা নিলেন। ক্লাসের শেষে এসে উনি বললেন যে তোমরা যে পড়ালেখা করবা, নটর ডেমে পড়ছো, সামনে তোমরা আরো বড় বড় জায়গায় যাবা, এইটার সাথে সততাটাও খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কেন? তোমাদের মধ্যে 3 থেকে 5 জন, আমার সংখ্যাটা মনে নেই, এর খাতায় আমি যোগ করার পরে যে নাম্বারটা হয়েছে তার থেকে 10 নম্বর বেশি লিখে রেখেছি। আমরা কিন্তু ছোটোবেলাতে খাতা পর পরে যোগ করে দেখতাম স্যার ঠিক আছে কিনা। বলল যে এই 3 জন বা 5 জন থেকে একজন এসে শুধু আমাকে বলছে স্যার আমার নাম্বার বেশি লেখা আছে, বাকিরা কিন্তু বলে নাই। আমার কাগজে, আমার শিটে কিন্তু অরিজিনাল নাম্বারটাই লেখা আছে। সো তোমাদেরকে এই সততাটা শিখতে হবে। তখন সবাই দৌড়ে আসলো যে স্যার স্যার আমারটাও বেশি আসছে। স্যার বলছে ঠিক আছে, এখন আমি ওটা আমার সমস্যা না, আমাকে বলা লাগবে না, আমার খাতায় ওটাই আছে। বাট এই যে লার্নিংটা, এই যে টিচিংটা, দিস ইজ হাউ টিচার ক্যান ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। একজন টিচার পক্ষে সব সম্ভব না, সবাই মিলে তার যার যার দায়িত্বটা যদি পালন করে, যে আমি একজন স্টুডেন্টকে তার ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা যদি ধরিয়ে দিই, যে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা আছে তাদেরকে এই গাইডেন্সটা দেওয়া যে হ্যাঁ তুমি তোমার চাকরি ক্ষেত্রে প্রবেশ করবে, ইট ইজ নট অ্যাবাউট গেটিং দ্য জব। কেউ আজকে ভালো চাকরি পাবে, কেউ 2 মাস পরে পাবা, কেউ যেখানে চাচ্ছ পাবা, কেউ পাবা না। বাট লাইফ ইজ লাইক দিস। তোমার পুরা লাইফটা চিন্তা করা হবে, তোমার পুরা লাইফের প্যারাডাইমটা, নট ইন আ স্পেকট্রাম অফ 1 ইয়ার। তোমার পুরা লাইফটা যখন তাকাবা তখন তুমি দেখবা যে হোয়াট আই হ্যাভ ডান, হাউ আই হ্যাভ লিভড। সেই জায়গাতে আসলে 6 মাস বা 1 বছর কতটা গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ না। বাট আমি যেন বিকামিংয়ের দিকে যেতে থাকি। সো ইট ইজ নট হোয়াট আই অ্যাম, ইট ইজ হোয়াট আই এম বিকামিং। আমি কি হচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি, এটাই কিন্তু একটা ব্যাপার। এই কথাগুলো টিচারদের একটা বলার দায়িত্ব চলে আসে।